বল তুই কি বলবে? হ্যাঁ, আমরা ওই বাড়িতে আছি যে বাড়ির কথা কালকে রাত্রেবেলা আলোচনা হয়েছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা মনে কর 3-4 দিনের মধ্যে চলে আসবো। কি তুই কি জানতে পারছিস ওই বাড়িটা ভালো না? কেন? পরে আমাকে সব বুঝিয়ে বলবি? আচ্ছা ঠিক আছে, পরে তুই আমাকে সব কিছু বুঝিয়ে বলিস। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তুই যদি সময় পাস তাহলে তুই আমাদের কাছ থেকে এবারে না চলে আয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা আসবো। ঠিক আছে আমরা আসবো, যদি না পারি তাহলে পরেই আসবো। তুই তো রাগ করছিস কেন? আরে বাবা রে, এটা তো রাগ করে তো কিছু তো হয় নাই তো। আর যদি না হয় তাহলে তো কিছুই হইতো না। এবার তুই আরে ভাই তুই বুঝতে পারছিস না কেন? এটা একটা মানুষের জীবন মরণের প্রশ্ন। কি কি হয়েছে তোমার? তোর কি হয়েছে তোর? ভাই দেখ না ভাই, এখানে কে ভাই? এই তো এখানে ছিল ভাই, কোথায় গেল? কি এইখানে ছিল ভাই? তো একটা কালো কালো শার্ট পরে একজন লোক ছিল ভাই এটার মধ্যে। জি ভাই এই জায়গার মধ্যে। তুই ঠিক আছিস তো? না ভাই আমি ঠিক আছি ভাই। কি কি হয়েছে তো? আমার কি হবো ভাই, আমি তো ঠিক আছি। তুই ঠিক আছিস? হ্যাঁ ভাই আমি ঠিক আছি। আমি তো কিছুই তো আমি এনে দেখতে পাচ্ছি। এই যে ভাই এখানে ছিল ভাই, এখানে এখানে ছিল। কি হচ্ছে তোর? আমি তো কিছুই তো এই যে দেখ। আরে তুই কি বলতেছিস? দেখ না ভাই, তুই ঠিক আছিস তো নাকি? তুই আমি তোকে কি বলবো? তুই কি কি এসব কি বলছিস? তুই এদের মধ্যে কিছুই তো নাই। এখানে তো ছিল। আরে তোর জন্য আমি কি ফোনে কথা বলতে পারবো না নাকি? আরে ভাই এখানে ছিল ভাই। তুই কেরম করছিস তুই? আরে ভাই বুঝছি। এ সুজিত, বুঝলি আমার সাথে যে তোর সাথে যে আসিল, হ্যাঁ তোর কিছু হয়েছে ওই যে ওই বাড়িটার মধ্যে আসে। ওই জায়গার মধ্যে কিছু নাই রে ভাই। এখানে ছিল ভাই, তুই বুঝতে চেষ্টা করি। এখানে ছিল ভাই, তুই বুঝতে চেষ্টা করিস না। এই জায়গার মধ্যে কিছুই তো নাই। আচ্ছা কই 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 তুই আমাকে দেখা। এখানে ছিল ভাই। আরে কিচ্ছু নাই রে ভাই, এই জায়গার মধ্যে কিচ্ছু নাই। এই যে এখানে ছিল ভাই, এই জায়গার মধ্যে পুরাই রে মোটা। তোকে আমি কি বলবো? তুই মেরে ফেলবি রে, তুই কিছুই তো না আসে জায়গার মধ্যে। তোর জন্য আমি কি করবো রে ভাই? ভাই ওই দেখ ভাই, এদিকে আসছে ভাই, এদিকে আসছে ভাই। তোর কি হচ্ছে? ঠিক আছিস তো নাকি? বল ভিতরে ভাই, তুই এদিকে আসছে ভাই। কি আসছে এদিকে? কি আসছে দেখো ভাই, তুমি খেয়ে দেখো। কি দেখবো কি দেখবো? তুই একটু বুঝতে চেষ্টা। আরে ভাই বুঝবো কি রে ভাই, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে রে ভাই। তুই বুঝিস না রে, তুই তো বুঝবে না। সত্যি দেখছি ভাই, আমি যা দেখছি ভাই। তুই রে ভাই একটা কথা বুঝছিস না দেখে, আমি সত্যি দেখছি। ভূতে ধরে নাই তো? আর ভূতে ধরবে কেন? আমি সত্যি দেখছি, দেখতেছি। তুই কি দেখছিস তুই বল ভাই। একটা মানুষ দেখছি ভাই, একটা লাঠি একটা হাতে নিয়ে, বড় একটা লাঠি নিয়ে। ওর মুখটার যে বিকৃতি রে ভাই। বুঝোস আমি তোর কিচ্ছু করে জানতাম না। এখন আমার কাছে একমাত্র একটা পথে আছে, তোকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া। আরে ভাই আমরা এখানে যে কাজের জন্য এসেছি এই কাজটাকে করি, তারপর যাব। আচ্ছা তুই বল, আমরা এই জায়গার মধ্যে শুধু দেখতে আছি আর অন্য কোনো কিছু করতে নাই। আরে ভাই ওরা যা বলছে তাই সত্যি, এখানে ভূত আছে ভাই। ওই জায়গার মধ্যে কোনো ভূত নাই। ওই জায়গার মধ্যে যদি ভূত যদি থাকতো তাহলে মনে করি এরকম একটা পরিবেশ থাকতো না। এরকম পরিবেশে থাকে না রে ভাই। তুই আরে ভাই এই যুগ তো ভাই ডিজিটাল যুগ ভাই, ডিজিটাল যুগের ভূত তো হতেই পারে। ভূত গুলা কোনো সময় ভাই তোকে বুঝতেই হবে। আরে ভাই তোর আমি কি হয়েছে তোর? ভাই ভাই তোর আবার কি হয়েছে তোর? না তোকে বুঝছি, তোর এবার কোনো না কোনো কিছু তোকে করতেই হবে। তোকে যদি আজকে না করতে পারি তাহলে কি দেখবো আমি? কি দেখবো? তাহলে আমি তোর কি করতাম? আমার এনে কিছু করার আছে? আমি কেমন বুঝাই? না রে ভাই কিচ্ছু করার নাই, কিচ্ছু না রে ভাই। আচ্ছা রে ভাই বিশ্বাস কর, ভূত বলতে আসলে কিচ্ছু নাই। আমার কথাটা তুই একবার বিশ্বাস কর ভাই। হ্যাঁ তো বলো কি করতাম? কিছু করতাম? আরে ভাই তুমি বুঝতেছো না কে রে, এখানে সমস্যা আছে। এটার মধ্যে কি সমস্যা আছে তুই আমার বল। ভাই ওই যে ভাই 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 পিছনে দেখ ভাই, এই জায়গার মধ্যে আমি কি দেখতাম তুই আমার দেখ দেখ কে? আরে ভাই আপনার কি করতেন এখানে? আরে ভাই দেখতে ভাই ওর ভাই কি হইছে রে ভাই? জানি ভাই কি হয়েছে, কি জন্য খালি ভাই শুধু ভাই ভূত ভূত ভাই কি বলেন ভাই? আপনি ভাই বলেন এই জায়গার মধ্যে কি ভাই কোনো ভাই ভূত আছে নাকি ভাই? আরে ভাই এটা খুবই সুন্দর জায়গা, আপনি কি বলছেন? এখানে তো ভূত বলে কিছুই নেই। আরে ভাই ওর মতোই একটু ড্রেসটা ওর মতোই ছিল ভাই। ড্রেস তোরে ভাই অনেক রকমের না থাকতে পারে, একজন মানুষের কি একটা ড্রেস তুই বল না ভাই? ঠিক আছে ভাই, কিন্তু ভাই ওর গঠন গঠন তো ভাই ওর মতোই ভাই। ভাই রে ভাই গঠন তো ভাই অনেক রকমের ভাই থাকতে পারে, তাহলে তুই মানে তুই আপনারা কি বলছেন? আমি তো
কিছু বুঝতে পারি না। আমি দেখলাম আপনারা খুবই দেখা করছেন, তাই শুধু আমি আসলাম এখানে। ভাই এখানে দেখলাম ভাই ওই জায়গা মধ্যে কাকে দেখতে না ভাই এখানে আসলে এখানে অনেক কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আপনি দেখেছেন, কেউ কি দেখেছেন হয়তো মূল আপনার চোখের ধারণা ভাইয়া ভুল তো মানুষের হবে, হতেই পারে ভাই, ভুল তো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি ভাই কি বলছিলেন? হ্যাঁ আসলে কি এগুলো তো কিছুই নেই, আসলে এখানে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আপনারা দেখে হয়তো দেখে বয়ে পেয়ে গেছে, যেমন চোখের মানে চোখের ভুল ধারণা দেখেছি। ও আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি না ভাই কি বলছিলেন যে কোন জায়গায় নিয়ে যাবেন নাকি কি বলছিলেন? অনেক খেলা হয়ে যেত আপনাকে কোথায় গেছে? আমরা ভাই অনেক দূর থেকে এসেছি তো ভাই কোন জায়গায় যদি তুমি নিয়ে যান তাহলে আর কি একটু ঘুরে ঘুরে দেখতে ভাই। আপনি আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো, সমস্যা হলো কি এটা তো অনেক রাগি না সাদা দিন আপনারা থাকবেন ভাই। যদি ভাই কোনো জায়গার মধ্যে ব্যবস্থা যদি ভাই না থাকে তাহলে ভাই আমরা এই জায়গার মধ্যে থেকে যাবো। ও তাহলে না আচ্ছা ভাই কি বললেন, আপনার জন্য খুবই ভালো হবে, বলতাম না। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি না বলছিলেন কোন জায়গায় নিয়ে যাবেন নাকি, তো চলেন যাই আমরা। আপনি সুন্দর ঘর আছে, ঘোরা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, চলেন তো যাই, কোন জায়গায় কি আছে। আচ্ছা ভাইয়া চলতেছে, তারপরে ভাই এখনো নিউ করে তো বুঝলাম না কিছু, বুঝতে বলবেন আবার বলুন না শুনতে পাই। আর কি ভাই বলছি যে 300 বছর ধরে এই জায়গার মধ্যে কাজ চলতেছে। আচ্ছা আপনারা আগে আপনাদেরকে বলে কোন লাভ হবে না, আপনারা শুনলে এখানে ভয় পেয়ে যাবেন, আপনাকে বলে লাভ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভাই কোন জায়গার মধ্যে বলছিলেন যে নিয়ে যাবেন নাকি একটা ভয়ানক একটা, এই তো ঠিক আছে। ওটা অনেক ভয়ানক, তো কি বলছিলেন একটু বলবেন? আসলে আসলে এখানে আপনাদের এগুলো থাকবে নাকি? হ্যাঁ আপনারা কি আপনারা দিনের বেলায় একটু এরকম থাকে, রাত্রিবেলায় এটি অন্যরকম হয়ে যায়, যা আপনারা কল্পনাই করতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো চলেন সামনে গিয়ে দেখে কিরকম হয়। আর ভাই এখানে একটা বাড়ি রয়েছে, আপনাদের আমি এখানে রেখে যাবো, কোন আশায় রেখে যাবো রে ভাই।
এখানে একটা বাড়ি আছে, আজ থেকে 300 বছর আগে একটা মেয়ে এখানে আত্মহত্যা করে মারা গিয়েছিল জানো। তারপর থেকে ওরা এই বাড়ির আশেপাশে ঘুরিয়ে বেড়ায়। তো ভাই আপনি ভাই এই জায়গার মধ্যে বলছিলেন যে একটা মেয়ে মারা গিয়েছে এবং ওর আত্মায় এদিকে আর কি ঘোরাফেরা করছে, এটাই তো আপনি বলছিলেন? হ্যাঁ অবশ্যই, আমি এটাই বলছি। ও আচ্ছা, তো আপনি আর কি বলতে চান যে মানে এই জায়গার মধ্যে থাকা ভালো হবে না আমাদের জন্য? এটাই তো ভালো হবে অবশ্য, মানে আমার জন্য খুবই ভালো হবে। আমি বলতে চাচ্ছি যে যদিও এখানে একটা মেয়ের আত্মা বাস করে, তবু একটা বাসা আছে এর জন্য। এরকম শোনা যাবে না। আর আরেকটা জিনিস আর কি আপনি শোনেন যে এই জায়গার মধ্যে যে ভূত আছে, এটা কি সত্যি নাকি একবারে? সত্যি না মিথ্যা এটা আপনারা আজ রাতে বুঝতে পারবেন। ও আমি বলছি এখানে কি ঘটবে, আপনারা যখন আজ রাত এখানে থাকবেন তো ড্রাইভার ভাই আগে ছিল, তো এই জায়গার মধ্যে কি মানে কোন জায়গার মধ্যে ভূত আছে? তো এসব এই যে সামনে একটা বাসা আছে না, বাসা এই বাসার মধ্যে, এই বাসাটা দেখতে খুবই সুন্দর কিন্তু খুবই ভয়াবহ ভাই। এটা তো দেখতে অনেক আগের মনে হইতেছে। কত বছর আগে? আজ থেকে 560 বছর আগে। বাড়িটা কত বছর আগে? ভাইয়া বাড়িটা কত বছর আগে? কত বছর আগের হবে বাড়িটা? এই বাড়িটা আমি আজ থেকে 560 বছর আগে। 560 বছর আগে বাড়ি? বিশ্বাসের কথা না, এটা তো ভাই বিশ্বাস করা যায় না। এটা অবিশ্বাসের কথা, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। এটা ভাই আমরা বিশ্বাস করতে পারছি না ভাই। এটা এটা একবারে ইম্পসিবল, মানে এটা একবারে বিশ্বাস করাই যায় না। আই ক্যান্ট বিলিভ এটি ইম্পসিবল না আনপসিবল, এটা আপনারা আজ রাতে বুঝতে পারবেন। কেন? হ্যাঁ আজকে রাতে আমরা কত এনজয় করবো। এইখানেই বাঙালিকে খুবই সুন্দর এনজয় করবেন আমার সাথে, আমিও খুব সুন্দর এনজয় করবো। বাসাটাই এমন বা চেঞ্জ করা হয় না এটা। আরে ভাই 560 বছর আগের বাসা, এটা কি আর এখন ভালো থাকে? এটি আজকে রাত্রে দেখবেন এই বাসা থাকবে না, এটি অন্যরকম হয়ে যাবে। কিরকম? যা আপনারা জীবনে কল্পনাই করতে পারবেন না। যেমনটা বলছিলেন যে এই বাড়ির মধ্যে ভূত আছে, হ্যাঁ? আচ্ছা তো চলেন যাই, কিরকম বাড়িটা একবার দেখে আসি। আমরা তো এখানে থেকে গেছি রাত, ওই লোকটা ঠিকই বলছিল, ওই দেখো বিল্ডিং এর কি পরিবর্তন হচ্ছে। ভাই ওই লোকটা তো ঠিক কথাই বলছিল ভাইয়া, রাইতে লোকে বিল্ডিংটা চেঞ্জ হয়ে যায়। তুমি তো কল্পনা করতে পারছো এত সুন্দর একটা বিল্ডিং ছিল এখানে, আর আমার খুব ভয় করছে ভাই, চল বাড়ি ফিরে যাই। আচ্ছা ভাইয়া একটু ওই লোকটা বলেছি তো রাত এখানে বিপদ আছে, তাই আমরা একটা বাইরে যাওয়া ঠিক হবে না। ওই লোককে বলে যদি ওই পারমিশন দেয় তাহলে আমরা বাইরে যাবো, নাহলে আমরা এখানে থেকে দেবো। ভাই ওই লোকটাকে কোথায় পাবো? সুমন না কি যেন বলছিল, ওই নামে সুমনই ছিল ওর নাম। সুমন না? সুমনই ছিল। দেখে কিন্তু ভাইয়া উল্টা পাল্টা নামে রাখলে আরো কি হতে পারে। এখানে ও বলছে কি যেন রাতটা বাচ্চার সমস্যা, আমরা তো জানিও তোমার বাবা না বলছিল রাতটার সমস্যা, এখানে আত্মারা বাস করে ভাই। আচ্ছা আমরা বিল্ডিংটা সুমনকে নিয়ে ঢুকবো, আমরা একা একা ঢুকতে চাই না। ঠিক আছে দেখি ওকে দেখি কি শব্দ, আমি এমন ভয়ঙ্কর শব্দ শুনছি না ভাই, এই জীবনও শুনিনি আমি এমন ভয়ঙ্কর শব্দ। আমি সহ্য করতে পারছি না ভাই। ভাই সুমন, সুমন তুমি কোথায়? তুমি কোথায়? তোমাকে আমরা স্মরণ করছি, তুমি আসো। সুমন কি অদ্ভুত শব্দ, কমে গেছে কমে গেছে কমে গেছে, নাই আবার। সুমন, সুমন দেখি 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 করতে পাই না, চলে আসো। অনেক আগের মনে হয়, বলছিল 300 বছর আগে পাঠাতে কাজ শুরু হয়েছে। এটা মনে হয় 300 বছর আগের জঙ্গল, দেখছিস ভাই কি তাজা পাতাগুলো আছে। ওই দেখ ওই দিক দিয়ে দেখ, ওই দিক দিয়ে দেখ, অন্ধকারে তো ভালো করে দেখাও যাচ্ছে না, ওইদিকে ওইদিকে আছে এইরকম গাছ নাকি, চল দেখি। ঠিক আছে ভাই।
চল তো দেখি তো। ওকে দেখি আমার মনে হয় সুমনই হবে, ওকে তো দেখেছিলাম আমরা। কোথায় কোথায় হবে? কোথায়? আমি তো দেখলাম মাত্র, তুই দেখছিস না? আমি দেখেছি ভাই। এখানে তো ছিল, পুরাপুরি দেখতে পাইনি আমরা, হয়তো চোখের ভুল হতে হবে। অন্ধকার তো। চল অন্য কোথাও দেখি। ও আমাদের বলেছিল দরকার পড়লে ওকে ডাকবো। সুমন, ওই তুই পাশে কোথায়? দেখো শহরটা কিভাবে রূপ পরিবর্তন করেছে। সত্যি তো, ওই দেখ কি একটা ডাকবে না, রাস্তা তো কি ভয়ানক, এই পাশাতে সবকিছু একটু ভয়ানক। রাস্তা দেখ দেখ, যে প্রাসাদ, কি সুন্দর প্রাসাদ, আর সকাল হয়ে কি ভয়ঙ্কর হয়ে যায়। কি বিক্রটাকে দান করে। আর চল সামনে যাই, দেখি সুমনটা মনে হয় এদিকে আসবে। হ্যাঁ ঠিক, এদিকে দেখ, তুই দেখ সুমনকে পাস নাকি। এই যে ভাই, এই যে ভাই, আপনি সুমন? এই যে ভাই। আরে ভাই, আপনি ভাই? আরে আপনি কি করছেন? ভালো এই আছেন? তো ভাই বাইরে হাঁটাহাঁটি করতেছি, গরম লাগতেছে। ও, সাবধানে হাঁটাহাঁটি করবেন, আমি তো আপনাকে বলেছিলাম। জি ভাই, আপনি বলছেন না 11টা ভুলেও পরে কোন আসে জায়গায় হাত দেবেন না, বুঝছেন? আচ্ছা ভাই, হাত দেবো না ভাই। কেন হাত দিলে কি হবে ভাই? আমি আপনাকে বলছি না। তিনিও একবার বলেছেন তো, উনি হাত দেওয়া নিষেধ, সমস্যা হতে পারে। ও হ্যাঁ। আচ্ছা ভাই, আর- আপনি বলছিলেন ভাই রাত 11টা পরে আসবেন, এখন তো আসছি, সমস্যা নাই। গেটটা খোলা থাকুক, আমার একটা বন্ধু আসবো, 11টার আগে আসবো। আরে ভাই আপনি কি বলছেন? আপনার বন্ধুত্ব জীবন সংকটে আছে, আমি বলছি না। আপনি কি এখানে করে জানলেন আশপাশে- আমার বন্ধুর জীবন সংকটে? আমি বলছি যে এই বাড়ির আশপাশে, মানে মানে রাত্রিবেলা, প্রাসাদের 11টা না, আশপাশে? রাত্রিবেলা কেউ হাঁটাহাঁটি করলে সে আর বাঁচতে পারে না। আরে আপনারা ভাই, তো এখন- ভিতরে আছেন, সুরক্ষিত আছেন। আপনি বলেছিলেন ভাই 11টা ভাই, 11টার তাই- সময় তো ভিতরে। আচ্ছা ভাই, ও আসলে সমস্যা হবে না তো? আমি তোকে বলে দিয়েছি ও আসবে। আপনি একটু না করে দেন। এখন তাহলে ভাইয়া ও বলেছে ভাইয়া এখানে এসে গেছে ভাইয়া, বেশি দূর নেই ভাইয়া, কিছুক্ষণের মধ্যে আসবে। তাহলে দেখেন সাবধানে আছে, ও যদি আসতে পারে, বুঝছেন? আচ্ছা ভাইয়া, দেখি ও যদি আসতে পারে তো আর ভালোই। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা প্রাসাদে গিয়ে আরাম করি ভাইয়া। আর আমি আপনাকে বলেছিলাম না সুমনকে, হ্যাঁ কোনো ভাই। সমস্যা হলে সুমনকে ডাকবেন। আচ্ছা ভাই, সুমনকে ডাকবো, আগে ভাই ডেকেছিলাম, ও তো- তিনবারের বেশি ডাকবেন না। আর 3বার ডাকলেও আসবে, আর বেশি ডাকলে আসবে না। আমরা তাই তো, আমরা অনেকবার ডেকে ফেলেছি ওকে, ওই জন্য আসলে। আপনি যাই। আচ্ছা ভাই। লোকটা অদ্ভুত, কোথা থেকে আসলো হঠাৎ করে, আবার কোথায় চলে গেল? বললো আইয়া। আরে আরে কি করছিস, এসে গেছো? কি করছিস? এই তো ভাই বাতাস হাওয়া খাইতেছি ভাই, খুব গরম হাওয়া। হাওয়া খাচ্ছিস? প্রাসাদের ভিতরে খুব গরম। আচ্ছা, তোদের মধ্যে থেকে আমাকে কে যেন একজন ফোন করে বললো তোদের তো আমি বললাম তুমি আচ্ছা আসতে। তুই তাহলে তোর ফোন ফোন তো বুঝলাম না, আমি কিছু বুঝলাম না। আমিও তো বুঝছি না, খুব মানে ফোন বন্ধ মানে এটা কি বলছো? আমি মাত্রই তো হতে পারে, কেন কোন নেট টেট পাওয়া যায় না। আরে তুই কি বলছিস? আমি তো এই কতবার তোকে ডায়াল করছি, দেখ সত্যি তো তোর ভাই? নাম্বার তো কি আচ্ছা করবি তুই? আচ্ছা, ওই ফোন টোন টিপানো পারবো না, এর মাঝে ওই একটা ভয়ঙ্কর কে বলছে তোকে এসব? কে বলছে তোকে? এই যে ভাই কি একটা সুমন না কি ভাই, একটা লোক, এই যে আচ্ছা, একটা চল তো যাই। অদ্ভুত লোক। সুমন কই? কই সুমন? তোকে আচ্ছা শোন, কে বলছে তোকে এসব? আরে ভাই একটা লোক ভাই, এই যে আমাদের সঙ্গে দেখা হয়েছিল না প্রাসাদের তলে, ওই যে ও, নিচে ওই যে ওই যে লোকটা, একজন ওই যে একটু ছোট- কালো ছোটখাটো ইয়া কালো পরে। একটা শার্ট আর পরা। তুই বলছিলে ও ভূত। ওকে ভূত বলেছিলাম আমি, হ্যাঁ ভাই। আচ্ছা, ও বলছে তোকে? হ্যাঁ ওই আচ্ছা, বলছে। ও তোকে আর কি কি বলছে? এই তো বলেছে এই প্রাসাদে রাত 11টা পরে বের হনো যাবে না, আর কি কি বললো, এখানে আত্মা আছে, কি একটা আচ্ছা শোন, তুই কি কোনো রকম মানে ভয়ানক শব্দ কি? হ্যাঁ ভাই, হ্যাঁ আমি তো অদ্ভুত শব্দ একটা পেয়েছি ভাই। এমন এক শব্দ যাতে সহ্য করা যায় না, কানে ধরেছিলাম আমরা। আচ্ছা শোন, আমার মনে হয় এই জায়গার মধ্যে কোনো কিছু রয়েছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কিছু ভাই, রয়েছে, আমিও আমিও তো বুঝতে বলেছিলাম পারছি তোমাকে, ভাই। প্রথম দিন দেখেছিলাম আমি। আমি আসার সময় আমার মোটর বাইকটা রাস্তার মধ্যে খারাপ হয়ে গেল, আর এমন ভাবে খারাপ হলো যে সামনে যে হাঁটিয়ে যে নিয়ে যাবো এটার কোনো উপায় নাই। দেখেছো ভাই, আমি যে তোমাকে প্রথম দিন আর বলেছিলাম। দেখ দেখ আমার গায়ের লুমগুলো কিরকম হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়িয়ে তোমার যাচ্ছে। এসব কথা শুনে আমার রুমগুলো দাঁড়িয়ে গেছে। আচ্ছা তাহলে শোন, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, থাকতে হবে এবং মনোযোগ সহকারে ধরতে যা হবে। যা আছে। আর শোন, আমাদের পিছিয়ে কেউ না কেউ একজন রয়েছে, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর তাকে না কিছুই বুঝতে দেওয়া যাবে না যে যে আমরা তাকে বুঝে ফলো গেছি। করছি। হ্যাঁ হ্যাঁ আর আমরা কিন্তু বুঝে গেছি যে এই প্রাসাদের মধ্যে একটা ভূত আছে। আর আর এরকম ভাবে পরিবর্তন হলো কিভাবে? দেখ ভাই, তো আরেকটা কথা বলেছিল, এই লোকটা বলেছিল যে দিনের বেলা প্রাসাদটা একরকম আর রাতের বেলা অন্যরকম হয়ে যায়, রাতের বেলা একটা সুন্দর হয়ে যায়, এটার ভিতরে সব জিনিসপত্র এসে যায়। আর শোন, ওই লোকটা বলছিল যে 300 বছর আগে থেকে ও এ ভাষার মধ্যে আছে। একজন মানুষ 300 বছর আচ্ছা কিভাবে তাহলে আসতে শোন, পারে? 300 বছর ধরে কিভাবে একজন মানুষের বাঁচবে? একজন যার মানুষ তো গড়ায়ও 60 বছর, আজ থেকে একজন মানুষের গড়ায় প্রায় 60 থেকে 70 বছর। 70 বছর আর আরো 300 বছরের না বাঁচবে, ইম্পসিবল। শোন, আজ থেকে আমাদের তিনজনকে একসাথে থাকতে হবে। এবং শোন, এই প্রাসাদের ভিতর কি তোরা কোনো অলৌকিক কোনো কিছু দেখেছিস? হ্যাঁ ভাই, একটা অনেক বড় বিশাল একটা টিভি। 300 বছরের আগে কি টিভি এরকম ছিল না? এত বড় টিভি? আচ্ছা কত বড় হবে? প্রায় এখান প্রায়- থেকে তো মনে হয় 20-30 হাত হবে 20-30 হাত টিভি। এটা বিশ্বাসের কথা ভাই। আচ্ছা এবং কয়টা বাজে তোর কাছে? হ্যাঁ আমি দেখছি, হ্যাঁ, রাত 11টা বাজে এখন। আচ্ছা শোন, আমার মনে হয় এত ভাই রাতের ভাই বেলা- দাঁড়া, ও বলেছে 11টার সময় বাইরে বের হওয়া নিষেধ, এখানে বহুত অনেক ধরনের আত্মা আসে। শোন, আমার তো প্রথম থেকে ওই লোকটাকে সন্দেহ হচ্ছে। আমি বলেছিলাম ভাই তো, আমার মনে হয় ওই লোকটা কোনো না কোনো কারণে আমাদেরকে এই জায়গার মধ্যে আটকে তোমাকে আমি রেখেছে। বলেছিলাম তো প্রথমে। তো শোন, এখন আমাদেরকে হ্যাঁ ঘুমাতে হবে। এখন এই 11টার সময় আমার মনে হয় উপরতলার মধ্যে যাওয়া কোনো মতে নিয়ে আমাদের ঠিক হবে না না। না, উপরতলায় আমরা যাবো না, না নিচতলায়। কোনো মতে না, আগে দিন হোক, দিনের বেলায় আমরা যাব, গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা আমরা সবাই মিলে দেখবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর আর আরেকটা কথা শোন, এখন ও কি কোনো রকম আমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে? বলেছিল ও ভাই বলেছে তো। প্রতিজনে এক রুম করে শোন, আলাদা আলাদা ফ্ল্যাটে। আচ্ছা শোন, আমরা তিনজন আজ একসাথে ঘুমাবো, হ্যাঁ। দেখি কি হয় আমাদের। হ্যাঁ, আর আমার তো প্রথম দিকে ওকে সন্দেহ হচ্ছে। আমার মনে হয় ও আমাদের আলাদা আলাদা করে একজন খাবে। একজন করে খাবে অথবা মেরে ফেলবে আমাদের। আর শোন, খাবে কি বল, খাবে শেষ। আর শোন, আমি এমনিতেই ভাই এগুলো ভয় পাই ভাই। ভয় পেয়ে গেছি হ্যাঁ, আসলে ভয়তে এমন একটা কি জিনিস যে মানুষের মস্তিষ্ককে পুরো ঠান্ডা করে দেয়। আসল সোনিয়াতে আহট দেখিস নাকি? আরে ভাই দেখি ভাই, আমি তো আচ্ছা, ভয় পাই ভাই এগুলো দেখে। আজ পর্যন্ত যারা ভূতের মানে মানুষ তো ওই সময় ভূত দেখে নাই, কিন্তু মানুষের অলৌকিক যেসব দেখে মানুষ প্রচন্ড আর কি ভয় পায়। মনের মধ্যে শক্তি আন, আচ্ছা ভাই, বল আচ্ছা এসব ভাই। কিছু নাই। আর সবসময় শুধু দোয়া দূরত করবি, আল্লাহ আল্লাহ করবি। ওকে ঠিক আছে? ওকে। হ্যাঁ, আর চল আমরা যাই। আর শোন, সবসময় কিন্তু সতর্ক থাকতে হবে আমাদের। একজন আরেকজনের যুগের যুগ। সাথে যোগাযোগ রাখতে হবে। কোনো রকম যদি সমস্যা হয় প্রাসাদ থেকে বাইরে আসবি। হ্যাঁ, হ্যাঁ। আর আমি সময় লক্ষ্য করলাম এই আশেপাশে কোনো মানুষ নেই। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা বলেছি, ওনাকে বলেছি এখানে তো কোনো মানুষ টানুষ নেই। উনি কি বলছে? উনি বলছে এখানে তো রাত হলে কেউই আসে না, ভয় পায়। ভয় পাই আর অবশ্যই কেউ আসে না, তাহলে মানে ভয় পাই কোন কারণে? ভয় পাই কারণ এই ওকে জায়গার ও মধ্যে বলেছে, নিশ্চিত না ও স্বীকার করেছে এখানে অনেক আত্মা আছে, রাতের বেলা ওরা ঘোরাঘুরি করে। ও কি স্বীকার করেছে না? হ্যাঁ হ্যাঁ, ও স্বীকার করেছে এখানে অনেক আত্মা আছে। তার মাথায় কিছু কাম করছে না। আর দিনের বেলা পাহাড়টা কি খারাপ ছিল, আর রাত দেখো কত সুন্দর হয়ে গেছে। ও এটা কি বলেছিল, সম্ভব হতে পারে নাকি? বলেছিল রাত্রিবেলা প্রাসাদটা পাল্টে যাবে। ইংরেজিতে একটা কথা আছে, নিশ্চয় মনে হয় শুনেছিস, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আবার কোথায় চলে গেল? বললো আইয়া। আরে জায়গায় আরে কি করছিস, এসে গেছো? রেস্টুরেন্টের মধ্যে কি করছিস? এই তো ভাই বাতাস হাওয়া খাইতেছি ভাই, খুব গরম হাওয়া। খাওয়া খাচ্ছিস? প্রাসাদের ভিতরে খুব গরম। আচ্ছা, তোদের মধ্যে থেকে আমাকে কে জন একজন ফোন করে বললো তোদের তো আমি বললাম তুমি আচ্ছা আসতে। তুই তাহলে তোর ফোন বন্ধ, বুঝলাম না, আমি কিছু বুঝলাম না। আমিও তো বুঝছি না, খুব মানে ফোন বন্ধ মানে এটা কি বলছো? আমি মাত্রই তো এখানে হতে পারে এখানে কোন নেট টেট পাওয়া যায় না। আরে তুই কি বলছিস? আমি তো এই কতবার তোকে ডায়াল করছি, দেখ তুই তো তোর ভাই। নাম্বার তো কি আচ্ছা, করবি তুই? আচ্ছা ওই ফোন টোন কি করে বলবো না? এর মাঝে ওই একটা ভয়ঙ্কর কথা। কে বলছে তোকে এসব? কে বলছে তোকে? এই যে ভাই কি একটা সুমন না কি ভাই একটা লোক, এই যে আচ্ছা, একটা চল তো যাই। অদ্ভুত লোক। কি সুমন বল- কই সুমন তোকে? আচ্ছা শোন, কে বলছে তোকে এসব? আরে ভাই একটা লোক ভাই, এই যে আমাদের সঙ্গে দেখা হয়েছিল না প্রাসাদের তলে, ওই যে ও, ওই নিচে যে ওই যে লোকটা, একজন ওই যে একটু ছোট কালো ছোটখাটো ইয়ে কালো পরে। একটা শার্ট আর তুই পরা। বলছিলে ও ভূত। ওকে ভূত বলেছিলাম আমি, হ্যাঁ ভাই। আচ্ছা, ও বলছে তোকে? হ্যাঁ ওই আচ্ছা, বলছে। ও তোকে আর কি কি বলছে? এই তো বলেছে এই প্রাসাদে রাত 11টা পরে বের হনো যাবে না, আর কি কি বললো এখানে আত্মা আছে, কি একটা আচ্ছা শোন,
তুই কি কোনো রকম মানে ভয়ানক শব্দ কি? হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি তো অদ্ভুত শব্দ একটা পেয়েছি ভাই। এমন এক শব্দ যাতে সহ্য করা যায় না, কানে ধরেছিলাম আমরা। আচ্ছা শোন, আমার মনে হয় এই জায়গার মধ্যে কোনো কিছু রয়েছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ভাই, কিছু আমি রয়েছে, আমার আমিও তো মনে বলেছিলাম হয় তোমাকে, ভাই, প্রথম দিন দেখেছিলাম আমি। আমি আসার সময় আমার মোটর বাইকটা রাস্তার মধ্যে খারাপ হয়ে গেল, আর এমন ভাবে খারাপ হলো যে সামনে যে হাঁটিয়ে যে নিয়ে যাবো এটার কোনো উপায় নাই। দেখেছো ভাই, আমি যে তোমাকে প্রথম দিন আর বলেছিলাম। দেখ দেখ আমার গায়ের লুমগুলো কিরকম হ্যাঁ, হ্যাঁ, এই দাঁড়িয়ে তোমার যাচ্ছে। এসব কথা শুনে আমার রুমগুলো দাঁড়িয়ে গেছে। আচ্ছা তাহলে শোন, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, থাকতে হবে এবং মনোযোগ সহকারে ধরতে যা হবে। যা আছে। আর শোন, আমাদের পিছিয়ে কেউ না কেউ একজন রয়েছে, বুঝছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তাকে না কিছুই বুঝতে দেওয়া যাবে না যে যে আমরা আমরা যা তাকে বুঝে ফলো গেছি। করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমরা কিন্তু বুঝে গেছি যে এই প্রাসাদের মধ্যে একটা ভূত আছে। আর আর এরকম ভাবে পরিবর্তন হলো কিভাবে? দেখ ভাই, তো আরেকটা কথা বলেছিল, এই লোকটা বলেছিল যে দিনের বেলা পাখারটা একরকম আর রাতের বেলা অন্যরকম হয়ে যায়, রাতের বেলা একটা সুন্দর হয়ে যায়, এটার ভিতরে সব জিনিসপত্র এসে যায়। আর শোন, ওই লোকটা বলছিল যে 300 বছর আগে থেকে ও এ বছর মধ্যে আছে। একজন মানুষ 300 বছর আচ্ছা কিভাবে তাহলে আসতে শোন, পারে? 300 বছর ধরে কিভাবে একজন মানুষ আনা লাগবে? একজন যার মানুষ তো গড়ায়ও 60 বছর, আজ থেকে একজন মানুষের গড়ায় প্রায় 60 থেকে 70 বছর। 70 বছর আর মানে আরো 300 বছর নেওয়ার জন্য ইম্পসিবল। শোন, আজ থেকে আমাদের তিনজনকে একসাথে থাকতে হবে। এবং শোন, এই প্রাসাদের ভিতর কি তোরা কোনো অলৌকিক কোনো কিছু দেখেছিস? হ্যাঁ ভাই, একটা অনেক বড় বিশাল একটা টিভি। 300 বছরের আগে কি টিভি এরকম ছিল না? এত বড় টিভি? আচ্ছা কত বড় হবে? প্রায় এখান প্রায়- থেকে তো মনে হয় 20-30 হাত হবে 20-30 হাত। টিভি। এটা বিশ্বাসের কথা ভাই। আচ্ছা কয়টা বাজে তোর কাছে? হ্যাঁ আমি দেখছি, হ্যাঁ, রাত 11টা বাজে এখন। আচ্ছা শোন, আমার মনে হয় এত ভাই ভাই, দাঁড়া, ও বলেছে 11টার সময় বাইরে বের হওয়া নিষেধ, এখানে বহুত অনেক ধরনের আত্মা আসে। শোন, আমার তো প্রথম থেকে ওই লোকটাকে সন্দেহ হচ্ছে। আমি বলেছিলাম ভাই তো, আমার মনে হয় ওই লোকটা কোনো না কোনো কারণে আমাদেরকে এই জায়গার মধ্যে আটকে তোমাকে আমি রেখেছে। বলেছিলাম তো প্রথমে। তো শোন, এখন আমাদেরকে হ্যাঁ ঘুমাতে হবে। এখন এই 11টার সময় আমার মনে হয় উপরতলার মধ্যে যাওয়া কোনো মতে নিয়ে আমাদের ঠিক হবে না না। না, উপরে তলায় আমরা যাবো না, না কোনো মতে না, আগে দিন হোক, দিনের বেলায় আমরা যাব, গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা আমরা সবাই মিলে দেখবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা কথা শোন, এখন ও কি কোনো রকম আমাদের জন্য ঘুমের ব্যবস্থা করে? হ্যাঁ, ও বলেছিল ভাই, বলেছে তো- প্রতিজনে এক রুম করে শোন, আলাদা আলাদা ফ্ল্যাটে। আচ্ছা শোন, আমরা তিনজন আজ একসাথে ঘুমাবো, হ্যাঁ। দেখি কি হয় আমাদের। হ্যাঁ, আর আমার তো প্রথম দিকে ওকে সন্দেহ হচ্ছে। আমার মনে হয় ও আমাদের আলাদা আলাদা করে একজন একজন করে খাবে অথবা মেরে ফেলবে আমাদের। আর শোন, খাবে কি বল, খাবে বুঝছিস? আর শোন, আমি এমনিতেই ভাই এগুলো ভয় পাই ভাই। ভয় পেয়ে গেছি হ্যাঁ, ভাই। আসলে ভয়তে এমন একটা কি জিনিস যে মানুষের মস্তিষ্ককে পুরো ঠান্ডা করে দেয়। আসলে সোনিয়াকে আহত দেখিস নাকি? আরে ভাই দেখি ভাই, আমি তো আর শোন- ভয় পাই ভাই এগুলো দেখে। আজ পর্যন্ত যারা ভূতের মানে মানুষ তো কোনো সময় ভূত দেখে নাই, কিন্তু মানুষের অলৌকিক এসব দেখে মানুষ প্রচন্ড আর কি ভয় পায়। মনের মধ্যে শক্তি আন, আচ্ছা ভাই, বল এসব কিছু নাই, আর সবসময় দোয়া দরুদ করবি, আল্লাহ আল্লাহ করবি। ওকে ঠিক আছে? ওকে। হ্যাঁ, আর চল আমরা যাই। আর শোন, সবসময় কিন্তু সতর্ক থাকতে হবে আমাদের। একজন আরেকজনের যুগ। সাথে যোগাযোগ রাখতে হবে। কোনো রকম যদি সমস্যা হয় প্রাসাদ থেকে বাইরে আসবি। হ্যাঁ, হ্যাঁ। আর আমি সময় লক্ষ্য করলাম এই আশেপাশে কোনো মানুষ নেই। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটা বলেছি, ওনাকে বলেছি এখানে তো কোনো মানুষ টানুষ নেই। উনি কি বলছে? উনি বলছে এখানে তো রাত হলে কেউই আসে না, ভয় পায়। ভয় পাই আর অবশ্যই কেউ আসে না, তাহলে মানে ভয় পাই কোন কারণে ভয় পাই? কারণ ওকে এদের ও মধ্যে বলেছে, নিশ্চিত না ও স্বীকার করেছে এখানে অনেক আত্মা আছে, রাতের বেলা ওরা ঘোরাঘুরি করে। ও কি স্বীকার করেছে না? হ্যাঁ, হ্যাঁ, ও স্বীকার করেছে এখানে অনেক আত্মা আছে। তার মাথায় কিছু কাম করছে না। আর দিনের বেলা পাহাড়টা কি খারাপ ছিল, আর রাত দেখো কত সুন্দর হয়ে গেছে। ও এটা বলেছিল, সম্ভব হতে পারে নাকি? এ বলেছিল রাত্রিবেলা প্রাসাদটা পাল্টে যাবে। ইংরেজিতে একটা কথা আছে, নিশ্চয়ই মনে করে শুনেছিস, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। বুঝছস? চল আমরা এখন সুন্দর করে ভিতরে যাবো। ভিতরে যাবো, গিয়ে চুপচাপ শুয়ে থাকবো, সকাল হলে দেখছিস কি ডিজাইন নিয়েছে, টাইস টাইস করে। সকালবেলা যাই। কত কষ্ট করে না আমরা অনেক কোথায়, হ্যাঁ অনেক অনেক তুই কোথায়, অনেক তুই কোথায় আছিলি? ঠিক আছিস তো তুই? ও
পরিবর্তন সত্যি তো ভাষাটা পরিবর্তন চালু করিনি সত্যি তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন আমাদের যা করে করতে হবে সব কিছু মিলেমিশে করতে হবে এর সাথে তো চল নিচে যাই একটু নিচে আর পরিবেশ একটু দেখে একটু বেরোবো আর সব কিছু বদলে গেছে সব কিছু বদলে গেছে তো চল নিচে যাই আজকে তো চল এরকম আর বেরোতে হবে সবসময় আমাদেরকে একসাথে সাথে থাকতে হবে আগে আগে যদি না থাকতে দেখতে হবে কোন জায়গার মধ্যে ওর আত্মাটা আছে কোন জায়গায়, ওর প্রাণটা কোন জায়গায়, এটা বের করতে হবে। ওর আত্মাটা কোন জায়গার মধ্যে আছে আর এইসব সবকিছু আমাদেরকে দেখতে হবে আর যদি না দেখতে পারি তাহলে মনে কর আমাদের প্রাণ সংশয়, মরাই উত্তম হবে প্রাণ সংশয় আছে আমাদের। প্রাণ সংশয় তো অবশ্যই আছে ও, আমি একে প্রথম দিকে আমি একে রেখেছিলাম, কি রেখেছিলাম আমি প্রথম দিকে? যাও, বাহ। এই ওকে তো আমাদের বাঁচাতে হবে আলম আলম চল তোর কি হচ্ছে চল দেখি তো এই ভূতকে না ওর সাথে থাকা ঠিক হবে না আমাদের চল কোনো দিকে আমাদের যেতে হবে। ঠিক আছে ভাই আপনি আমাদের জান চান আপনি আমাদের জান চান তো আমি আমাদের জান আপনাকে দিয়ে দেবো শুধু বলেন কেন আপনি এরকম করছেন আমাদের তোর আমাকে বাঁচা মরে যাচ্ছি শোন ভাই শোনেন ভাই দরকার হলে নিজের জান দিয়ে দেবো কিন্তু ভাই মৃত্যুর আগে একটা শেয়ার ইচ্ছা পূরণ করবো ভাই কোথায় যাবো আপনি বলেন না বললে উনি যখন বলছে যে আমরা যাবো তো আমরা যাই নিজের অবস্থা খুব খারাপ আমাদের বেশি হবে আমাদের চুপ তার মানে আমরা এখন সম্পূর্ণভাবে মুক্ত সুতরাং ওই আর কি আর যদি ভূত পাই তাহলে আমরা 1000 ভূতকে সমাধান করতে পারবো ওকে চল ডান কোন জায়গায় থেকে আসলাম বলতো কোন জায়গায় থেকে আসলাম এই ভাই ও কোথায় চলে গেল দিতে হবে মুক্তি পেয়েছি ওয়ার মি নাও রে ও চল আজ থেকে আমাদের কি কি করতে হবে কোন জায়গায় যদি ভূত পাই ওকে সমাধান করতে চল যাই